আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি বেসিক শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম ইংরেজি ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন। চলো আমরা সমালোচনা করে সরাসরি সাজেশনে চলে যাই। তো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে প্রথম কোশ্চেনটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, একের এ, তারপরে শর্ট আনসার কোশ্চেন, তারপরে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লোচার্ট আর সামারি রাইটিং। এই কয়েকটা টপিকের জন্য যে প্যাসেজগুলো আমাদেরকে পড়তে হবে সেগুলো শর্ট ফর্ম এখানে দেওয়া আছে। তোমরা স্টার্টিংটা দেখলে বুঝে যাবে যে এটা কোন প্যাসেজ তোমাদের পড়তে হবে। যেমন প্রথমে বলা হয়েছে মাই নেম ইজ আমেরিগো, I am 13 years old। তারপরে হলো তোমার নেলসন ম্যান্ডেলা গাইডেড, অ্যাডোলেসেন্স, দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, এডুকেশন, তারপরে ইকো ট্যুরিজম, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, আই হ্যাভ এ ড্রিম টুডে। এইগুলা স্টার্টিং এইখানে তোমাদেরকে আমি দিছি হলো টোটাল 13টা প্যাসেজ। এগুলা তোমরা পড়ার পাশাপাশি জাস্ট লাস্ট 3 বছরে যে বোর্ডে যে প্যাসেজ গুলো আসছে সেগুলো সম্পর্কে ধারণা নিয়ে যাবা। তাহলে তোমাদের এই 1 নাম্বার কোশ্চেনটা নিয়ে 2 আর 3 এই 3টা প্রশ্ন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে। প্র্যাকটিসের জন্য এটাই আনা। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 4 এন্ড 5, যেটা আমরা সবাই একটু ভয় পাই, উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজ। তো এটাই যদি আমি একটু বেশি করে দিচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিসটা একটু বেশি করে হয়। তো এখানে আমাদের যে পড়তে হবে হচ্ছে, যেমন প্রথমে দেওয়া আছে ম্যান্ডেলা ওয়াজ ট্রিটেড ইন দা 1984। হ্যাঁ, তারপরে তোমরা বাকি প্যাসেজ তোমরা প্র্যাকটিস করে নিবা। তোমাদের বইয়ে প্যাসেজ গুলো সম্পূর্ণ দেওয়া আছে। তো এই 10টার পরে দেখো আমরা আরো 10টা রাখছি, যেহেতু এটা নিয়ে তোমাদের মধ্যে একটু ভীতি কাজ করে, বিশেষ করে উইথাউট ক্লুজ নিয়ে একটু বেশি ভয় কাজ করে, তাই আমরা আরো 10টা দিছি। এই 10টাও তোমরা নোট করে রাখো। টোটাল এই 20টা প্যাসেজ তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাহলে এর বাইরে থেকেও যদি আসে তাহলে তুমি পেরে যাবা। হ্যাঁ, এই অভিজ্ঞতা দিয়ে তুমি বাইরে হলে আনসার করে ফেলতে পারবা। হ্যাঁ, উইথ ক্লুজ তো ইজি, যেখানে তার একটু হিন্টস দেওয়া থাকে। উইথাউট ক্লুজ আমাদের একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 4 এন্ড 5 এর সাজেশন। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার রিয়ারেঞ্জ। দেখো এটা ভেরি রিস্কি এবং ডেঞ্জারাস, খুবই রিস্কি, কারণ এটা ভুল গেলে একসাথে অনেক নাম্বার নাই। যদি আমাদের শুরুর দিকে উল্টাপাল্টা হয়ে যায় তাহলে অনেকগুলো নাম্বার চলে যায়। এই জন্য রিয়ারেঞ্জকে বলা হয় এ প্লাস এর ধারক বাহক। রিয়ারেঞ্জ ফুল আনসার করে আসতে পারলে আমরা মোটামুটি এ প্লাস এর পথে একদম আগে যেতে পারবো। তো রিয়ারেঞ্জ পড়ার জন্য আমাদের সাইকোলজিটা খুব ভালো মতো কাজে লাগাতে হবে। ঘটনা প্রবাহটা কিভাবে সাজাতে হয়, কারণ আমি এখানে তোমাদেরকে সাজেশন দিচ্ছি, দেখো 14টা। আর হ্যাঁ, 14টা সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি। তো এই 14টা পড়লেই তোমার কিভাবে মোটামুটি ঘটনা সাজাতে হয় ধারণাটা হয়ে যাবে। তোমরা এই 14টা একসাথে তো প্র্যাকটিস করবাই, না দেখে 14 বার তোমরা লিখে যাবা, মানে পুরোপুরি তো লিখবা না, 1 2 3 4 5 এভাবে রিয়ারেঞ্জ করে লিখে যাবা। ব্রেনটা যাতে তোমাদের বাসায় ভালো মতো কাজ করে, পরীক্ষা হলে তারও ভালো মতো তোমরা করতে পারো। তো দেখো, দ্য অ্যাস্ট্রোলজার এন্ড দ্য কিং, ঢাকা মেট্রো রেল, খান জাহান আলী, হাজি মোহাম্মদ মহসিন, কাজী নজরুল ইসলাম, সক্রেটিস, হ্যাঁ, দ্য অ্যাপ্লিক্যান্টস এন্ড দ্য সুলতান। এই আর কটা দিস, টোটাল 14টা প্যাসেজ তোমরা পড়ে যাবা কিভাবে রিয়ারেঞ্জ করতে হয়, তাহলে তোমাদের এটা ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। এরপরে আমরা যেটা পড়বো কোশ্চেন নাম্বার 7, হ্যাঁ, গ্রাফ এন্ড চার্ট। আচ্ছা, তো গ্রাফ এন্ড চার্ট যে জিনিসটা বুঝছো, তো অনেকে বলে প্রত্যেকটা রুলস এর একটা করে গ্রাফ এন্ড চার্ট বললেই হয়। ধরো তোমার পাই চার্ট কিভাবে অ্যানালাইজ করতে হয়, হ্যাঁ, পাই চার্ট ছাড়া তোমার যেগুলো গ্রাফ থাকে সেগুলো কিভাবে অ্যানালাইজ করতে হয়, প্রত্যেকটার একটি করে নিয়ম পড়লেই হয়। কিন্তু তাও আমরা 10টা রাখছি, কারণ একটা নিয়ম পড়লে আমরা আসলে কিভাবে ওয়ার্ড গুলো চয়েস করবো সবসময় মাথায় আসে না। তো আমরা এই 10টা ভালো মতো গ্রাফ এন্ড চার্ট ব্যাখ্যা করা শিখে যাব, তাহলে আমাদের আইডিয়া হয়ে যাবে, এবং এর মধ্যে থেকে একটা তোমাদের এইচএসসি পরীক্ষায় কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। তো গ্রাফ এন্ড চার্টের পর আমাদের যে টপিকটা আসবে সেটা হলো কমপ্লিটিং স্টোরি। আচ্ছা দেখো, কমপ্লিটিং স্টোরিটা আমরা তোমাকে জিজ্ঞেস করে যে কমপ্লিটিং স্টোরি কি সবসময় একদম অরিজিনাল হইতে হবে, নাকি আমি নিজেও বানায় বানায় লিখতে পারবো? এখানে অবশ্যই তোমাকে বলে রাখি, তুমি অবশ্যই বানিয়ে লিখতে পারবা, কারণ কমপ্লিটিং স্টোরি সবসময় তোমার সত্য কোনো ঘটনা অবলম্বনে আসে না। মাঝে মাঝে তোমাকে এমন একটা প্রেক্ষাপট তৈরি করে দিবে যে সম্পূর্ণ ঘটনায় তোমাকে নিজেকে সাজাতে হবে। তো সেটার সংমিশ্রণে আমি তোমাদের জন্য এখানে 15টা কমপ্লিটিং স্টোরি রেখে দিছি, যার মধ্যে ম্যাক্সিমামই হলো তোমার পরিচিত কাহিনী। যেমন প্রথম কাহিনীটাই দেখো, অ্যান অনেস্ট উড কাটার, হ্যাঁ, ডেভোশন টু মাদার, অ্যান অ্যান্ট এন্ড আ ডাব, ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট। এই সবগুলাই কিন্তু আমাদের পরিচিত কাহিনী। কিন্তু এর মধ্যে আবার কিছু কাহিনী আছে যে তোমার কিভাবে প্রিপারেশন নিবে এক্সামের, হ্যাঁ, নিজস্ব তুমি কিছু কাহিনী বানিয়ে নিতে পারবা। তো এই 15টা কমপ্লিট স্টোরি পড়লেই কিভাবে কমপ্লিট স্টোরি লিখতে হয় সেই ধারণা তোমাদের হয়ে যাবে। আর এর মধ্যে থেকে একটা তোমাদের হিস্ট্রি পরীক্ষা কমন পড়ে যাবে। তো আশা করি তোমরা কমপ্লিটিং স্টোরিটা এখান থেকে ভালো মতো নোট করে নাও, দেখো কি কি দিছি। এই 15টা পড়লেই হবে, আর বাইরে কিছুই পড়তে হবে না। আচ্ছা, এবার আমরা আসলাম ইনফর্মাল লেটার, হ্যাঁ, চিঠি। তো লেটার লেখার জন্য আমাদের একটু বুদ্ধিমত্তার সাথে লেটারটা লিখতে হবে। খেয়াল করে দেখো, এখানে আমি বেশি লেটার রাখি না, 10টা। তো থ্যাঙ্কিং এ ফ্রেন্ড, হ্যাঁ, কাউকে ধন্যবাদ জানাতে লেটার লেখা। এই ধন্যবাদ জানানোর টপিকে কিন্তু অভাব নাই, অনেকগুলো টপিকে থ্যাঙ্কিং জানানো যায়। তো তুমি যদি একটা বললেই হবে। তো এভাবে যে 10টা পড়লে, মনে করো যে তোমার এখানে দেখো স্ল্যাশ দিয়ে দিয়ে রাখা হয়েছে,
তোমার কো কারিকুলার অ্যাক্টিভিটিস, রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ। তো তুমি তোমার ছোট ভাইকে বা যে কাউকে ইম্পর্টেন্স বুঝে লিখবা। তো ইম্পর্টেন্স তো অনেক কিছু হতে পারে। সকালে ঘুম থেকে ওঠাও যেমন ইম্পর্টেন্ট, আর্লি ঘুমোতে যাওয়া ইম্পর্টেন্ট, হ্যাঁ অতিরিক্ত মোবাইল টিপে এই ব্যাপারে তুমি অ্যাডভাইস দিবা, অনেক কিছু ইম্পর্টেন্স, সবগুলা সেম প্যাটার্ন ফলো করবা। তো টোটাল এখানে আমি 10টা যত রকম প্যাটার্ন হতে পারে 10টা ইনফরমেশনাল লেটার তোমাদের দিয়ে দিচ্ছি। এগুলো প্র্যাকটিস করে গেলে তোমাদের এই ডিসপ্লে কমন পড়ে যাবে। এরপরে আমাদের যেটা টপিক, হ্যাঁ দেখো এই তো কোশ্চেন নাম্বার 9 তাহলে তো হয়ে গেল। তাহলে এই 9টা টপিক সাবজেক্ট যদি আমরা পড়ে যাই তাহলে আমরা 80 প্লাস না, আমরা আশা করতেছি যে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে 90 প্লাস ইনশাআল্লাহ পাবো। হ্যাঁ তোমরা এই সাজেশনটা খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে যাবা, তাহলে আমরা 90 প্লাস পেয়ে যাব। এর পাশাপাশি যদি কেউ অতিরিক্ত প্রস্তুতি নিতে চাও তাহলে গত তোমার 5 বছরের বোর্ড কোশ্চেন, হ্যাঁ তোমার মাঝখানে তো পরীক্ষা হয় না, এক বছর শর্ট সিলেবাস বেশি ছিল, এছাড়া বাকি 5 বছর তোমরা যদি প্র্যাকটিস করে যাও, প্লাস তোমরা যদি কেউ আরো বেশি ভালো প্রস্তুতি নিতে চাও তোমরা 10টা কলেজ প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে তোমাদের আর পরীক্ষা নিয়ে কোনো ভয় থাকবে না। তোমাদেরকে শুভকামনা রইল।